আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। আজকে আপনাদের সামনে যেই ঘাস দেখানো হচ্ছে, এই ঘাসগুলো মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শক শ্রোতা, এইগুলো বিশেষ করে আপনারা যারা গাভী এবং ছাগল এবং গারলের খামার যারা করবেন, তাদের জন্য এই ঘাসটি মূলত সবচেয়ে বেশি বেস্ট হবে। পাশাপাশি গরু কিংবা মহিষের খামার, বিশেষ করে ষাঁড় গরু কিংবা মহিষের খামার যারা করবেন, তাদের জন্য জারাওয়ান, তারপর তাইওয়ান, তারপর গুয়াতিমালা, ওইসব ঘাস বেটার হবে। তবে যারা ছাগল এবং গারল এবং গাভী গরুর খামার যারা করবেন, তাদের জন্য এই ঘাসটা সবচেয়ে বেশি পারফেক্ট। এর কারণ হলো, আমি প্রথমেই যদি বলি গাভী গরুর কথা, তাহলে আপনার এই ঘাসটিতে প্রায় 22 থেকে 25% প্রোটিন থাকাতে এটিকে হাই প্রোটিনযুক্ত ঘাস বলা হয়, এবং এই প্রোটিন বেশি থাকার কারণেই গাভী গরু এই ঘাসটি খেলে গাভীর দুধের পরিমাণটা অনেকটাই বৃদ্ধি পায়। দর্শক, আরেকটি বিষয় হলো ছাগল এবং গারলের বিষয়টা হলো, আপনার এই ঘাসটিতে আপনার ডাটা একেবারেই কম, পাতার সংখ্যাটা অনেক বেশি। মূলত এই ঘাসটি পাতা বেশি হওয়ার কারণেই, এবং পাশাপাশি এই ঘাসের পাতাতে দাঁড় কম হওয়াতে, এবং এই ঘাসের পাতা ডাটা দুটাতেই নরম এবং মিষ্টি হওয়াতেই ছাগল এবং গারল অন্য যে কোনো হাইব্রিড ঘাসের থেকে এই ঘাসটি অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি খায়। তো দর্শক, মূলত সে কারণেই ছাগল এবং গারল এবং গাভী গরুর জন্য আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করার জন্য বলে থাকি। দর্শক, আমার কাছে বর্তমানে সব ধরনের ঘাসের খাঁটিনি আপনারা পাবেন। স্মার্ট নেপিয়ার, জারাওয়ান, এলিফ্যান্ট হাইব্রিড, তাইওয়ান হাইব্রিড এবং গুয়াতিমালা ঘাসটাও রয়েছে, তবে কাটিনি এখন আপাতত নেই, হয়তো কিছুদিন পরে দেওয়া যাবে। পাশাপাশি জার্মান হোয়াইট এবং অজানা সব ধরনের ঘাসই রয়েছে।